হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু দীপ্তি চলে এসেছি বাবুর রান্নাঘরে। আজকে তোমাদের জন্য আমি করে দেখাবো চিকেন স্যুপ। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে খানিকটা বাটার দিলাম। বাটারটা গলে আসলেই আমরা এক এক করে চিকেন পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চিকেনের প্রত্যেকটা পিস লেগ পিস নিয়েছি। আর স্যুপ করার জন্য অবশ্যই চিকেনের লেগ পিসটা খুবই দরকার। তো তোমরাও চেষ্টা করবে চিকেন স্যুপ বানানোর জন্য লেগ পিসটা নেওয়ার। তো এবার আমি এটাকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। ওভেনের জোরটা একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি। চিকেনটা সামান্য একটু ফ্রাই করে চিকেনটাকে একটু সরিয়ে আমি 5 থেকে 7টা গোলমরিচ আর একটা তেজপাতা দিয়ে এবার এটাকে গোলমরিচ আর তেজপাতাটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে আবার চিকেনগুলোর সাথে আবার মিক্সড করে দেবো। মিক্সড করে আবার খানিকক্ষণ জন্য ফ্রাই করে নেব। আমি কিন্তু বারবার করে বলছি চিকেন স্যুপ বানানোর জন্য চিকেনের লেগ পিসটা অবশ্যই দরকার। আমি অনেক রেসিপিতেই দেখেছি চিকেন বানানোর জন্য নর্মাল চিকেন নিয়ে সেটাকে বয়েল করে সেটাকে চিকেন স্যুপ করে দিচ্ছে। সেটা কিন্তু প্রসেস না। আর অবশ্যই তোমরা চিকেন স্যুপ করার জন্য এখানে বাটারের ইউজটা করবে, সাদা তেলটাকে অ্যাভয়েড করবে। চিকেনটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর ভেতরে 3 বাটি জল ইউজ করছি। এই জলটার পরিমাণ কিন্তু চিকেনের উপর ডিপেন্ড করছে। তো তোমরা যেটুকু পরিমাণে চিকেন নেবে সেই পরিমাণে কিন্তু এখানে জলের ব্যবহার করবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা লবণ, দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে 5 মিনিট থেকে 7 মিনিট রেখে দেব। 7 মিনিট পরে আমি ফিরে আসলাম। ফিরে এসে এবার আমি দেখব চিকেনটা আমাদের কতটা বয়েল হয়েছে। তো দেখো বন্ধুরা, চিকেনটা বয়েল হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকনাটা একটু সরিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করব। তো দেখো প্রত্যেকটা চিকেন কিন্তু হালকা হালকা ভেঙে ভেঙে গেছে। এবার এই চিকেনটাকে আমি একটু ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার চিকেনটা বয়েল করা যে জলটা ছিল সেটার মধ্যে আমি বাকি প্রসেসটা কমপ্লিট করব। এর মধ্যে এক এক করে দিয়ে দেব আমার কেটে রাখা সবজিগুলো। প্রথমে দিয়ে দিয়েছি গাজর, তারপরে দিয়ে দিলাম বিনস, তারপরে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন, তারপরে দিয়ে দিচ্ছি অনিয়ন, তারপরে জিঞ্জার, তারপরে গার্লিক। সবগুলো এবার একসাথে দিয়ে এটাকে আমি বয়েল করে নেব। তো এর মধ্যে বয়েল করলেই হবে, আলাদাভাবে বয়েল করার কোনো প্রয়োজন নেই। তো এবার আমি 5 মিনিট মতো এটাকে বয়েল করার জন্য ঢাকা দিয়ে রাখবো। আর এই সময় ওভেনের জোরটা কিন্তু একদম মিডিয়ামে রাখবে। তো দেখো বন্ধুরা, চিকেনগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার চিকেনের থেকে বোনসগুলো আমি আলাদা করে দিচ্ছি। এইভাবে কিন্তু ছোট ছোট করে টুকরো টুকরো করে বোনগুলোকে আলাদা করে দিতে হবে। তো তোমরা দেখো ভালো করে। এরপর আমি এগুলোকে ওই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দেব। আর এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে। 5 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। ফিরে এসে আমি এর মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। এবার একটু ফুটতে থাকুক। এর মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে নেব। আমি এখানে 2টো ডিম নিয়েছি, নিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে রেখেছি। দেখো এবার এটাকে আমি আস্তে আস্তে দিয়ে দেব। আর দেওয়ার সাথে সাথে আমি এটার সাথে মিক্সড করতে থাকবো।
ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটার মিশ্রণটা তাড়াতাড়ি করে গোলাতে হবে, না হলে এটা কিন্তু জমাট বেঁধে যাবে। তারপরে একটু ফুটতে থাকলে এর মধ্যে আমি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আমি একটা বাটির মধ্যে নর্মাল জল নিয়ে ওর মধ্যে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে আমাদের স্যুপটা অনেকটাই গাঢ় হয় আর দেখতেও ভালো লাগে। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে তোমাদের পাশে থাকার সুযোগ করে দিও। আর অনেক ভালো ভালো রেসিপি পেতে হলে পাশে থাকা বেল আইকনটিকেও অন করে রেখো। তো ভালো থেকো, সুস্থ থেকো। আরেকদিন ফিরে আসবো আরেকটা ভিডিও নিয়ে।